জয়গুরু। আজকে সপ্তম দিন সদ্গুরু শিষ্য সংবাদ আমাদের নিত্য পাঠ চলছে প্রাতঃকালীন সঙ্গে। সদ্গুরু শিষ্য সংবাদ। হাসি দে। পরিচয় হলো সন্দীপের ভবরঞ্জন গুহ, তার সহধর্মিণী বিজনবাসিনী গুহ, অভয়চরণ দে মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় আর অভয়দার ছোট মেয়ে হাসি দে। প্রজ্ঞানন্দ স্বামী সন্দ্বীপে ছোট ছোট মেয়েদের নিয়ে বালিকা সংঘ তৈরি করেন। হাসি সেই সংঘের একজন সদস্যা। সেবার ঠাকুর ভবরঞ্জনদার বাড়িতে অবস্থান করছেন। বিকেলে বালিকা সংঘের মেয়েরা সুর করে গান গাইছে। গানটি হলো চলো যাই বৃন্দাবনে, খেলিতে ঠাকুরের সনে, চলো যাই কাশী, খেলিতে ঠাকুরের সনে, চলো যাই হরিদ্বার, খেলিতে ঠাকুরের সনে। এই গানটি শ্রী শ্রী ঠাকুর পাশের ঘরের জানালা দিয়ে মুখ বের করে বললেন, তোরা কানামাছি খেলতে পারিস? মেয়েরা একসঙ্গে টেনে জবাব দিলে, হ্যাঁ হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। ঠাকুর এক একজনকে চোখ বেঁধে দেন আর বলেন, কানামাছি ভো ভো, যাকে পাও তাকে ছৌ। আনন্দের বন্যা বইতে লাগলো। ঠাকুর সন্দ্বীপে এলেই বালিকা সংঘের মেয়েদের নিয়ে এমন আনন্দ প্রায়ই হতো। সেবার রাস পূর্ণিমায় ঠাকুর ভবরঞ্জনের বাসায় আছেন। বালিকা সংঘের মেয়েরা গোপী বেশে শাড়ি পরেছে। ছেলেরাও বাদ যায় নাই। তারাও গোপালকদের মতো মালকোসা মেরে ধুতি পড়েছে। জয়গুরু কীর্তন হচ্ছে। বড়রাও খোল করতাল নিয়ে কীর্তনে যোগ দিয়েছিল। ছেলেরাও বাদ যায় নাই। প্রতিদিনের মতো অভয়দা 2 মাইল দূরের সরকারি দোকান থেকে সিদ্ধি এনেছেন। হ্যাঁ, সিদ্ধি। সেদিন মাত্রা হয়তো বেশি হয়েছে। শ্রী শ্রী ঠাকুর শয়নঘর থেকে বেরিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কীর্তনে যোগ দিলেন। সারা রাত ধরে নর্তন আর কীর্তন একসঙ্গে চলল, মানে নাচ এবং গান। ঠাকুর কীর্তন করতে করতে ভাবস্থ হয়ে গেলেন। অষ্ট সাত্ত্বিক ভাব দেখা দিল। কখনো হাসেন, কখনো কাঁদেন। বাহ্যজ্ঞান লুপ্ত। ঠাকুরকে ধরাধরি করে শয়নকক্ষে নিয়ে যাওয়া হলো। ভোরে জ্ঞান ফিরে এলো। এমনই একবার মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাসায় হয়েছিল। জয়গুরু কীর্তন হচ্ছে, ঠাকুরও যোগ দিয়েছেন। কিছুক্ষণ পরে ভাবস্থ হয়ে বলতে লাগলেন, মা এসেছেন, মা এসেছেন, লাল শাড়ি পরে, তোরা দেখ দেখ। সত্যই সেদিন মহামায়া এসেছিলেন, কিন্তু ভক্তদের দৃষ্টিতে ধরা পড়েনি। জ্ঞান ফিরলে ঠাকুর আবার বলেছিলেন, তোরা চিনতে পারলি নে, মা এসেছিলেন। সন্দ্বীপের সমুদ্র পুরীর মতো নয়। ঠাকুর বিকেলে সমুদ্রের ধারে বেড়াতে যেতেন। কখনো কখনো নৌকা করে বেরিয়ে আসতেন। সন্দ্বীপটা তার কি ওটা সমুদ্রের জায়গা? সন্দ্বীপ পুরী না, পুরী বাংলাদেশ। সেবার সমুদ্র ধার থেকে বেরিয়ে এসে শুনলেন অভয়চরণ শয্যাশায়ী অসুস্থ। বিছানা থেকে উঠতে পারছেন না। তিনি ঠাকুরের দর্শন আকাঙ্ক্ষা করেন। পরের দিন অভয়দাকে খাটে করে ভবরঞ্জন গুহর বাড়িতে নিয়ে যাওয়া হলো। অভয়দা জল ভরা চোখে বললেন, ঠাকুর, শেষ প্রণাম করতে চাই। শ্রী শ্রী ঠাকুর চেয়ারে বসে গড়গড়া টানছিলেন। শ্রীচরণ দুখানি অভয়দার বুকে তুলে দিয়ে বললেন, অভয়, তোর ভার আমি নিলাম। অভয়দা কিছুদিনের মধ্যে ভালো হয়ে উঠলেন।
ময়নামতি আশ্রম থেকে চন্দ্রনাথ ও সীতাকুণ্ড আছে, সীতাকুণ্ড কাছে। ভক্তরা অনেকেই শ্রীগুরু দর্শন করে তীর্থ দর্শনে গেলেন। ব্রহ্মচারীরা এই সুযোগ নষ্ট করতে চান না। শ্রী শ্রী ঠাকুরের কাছে অনুমতি নিয়ে 3 ব্রহ্মচারী তীর্থ দর্শনে বের হলেন। শ্রীমৎ শান্তি চৈতন্য ব্রহ্মচারী সঙ্গ নিলেন। কুমিল্লা স্টেশন থেকে সীতাকুণ্ড স্টেশন, আবার যাত্রা শুরু। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ঈশ্বরের অপূর্ব সৃষ্টি, যেখানে সেখানে মাটিতে পাথরে দপ করে আগুন জ্বলে উঠছে আর নিভে যাচ্ছে। খাড়া চড়াই চন্দ্রনাথ পাহাড়, বাঁধানো সিঁড়ি বেয়ে উঠে চললেন ব্রহ্মচারীরা। একটি পাকা ঘরের মধ্যে 12 কুণ্ড, পুরোহিত একজন থাকেন তত্ত্বাবধানের জন্য। 12 কুণ্ড একটা বউবাচ্চা বিশেষ, সব সময় জলে ভর্তি। একই ব্যাপার বাইরে, মাটি পাথরে আগুন দপ করে জলে আর নিভে, জলে আগুন জ্বলছে আর নিভছে। ওই জায়গাটা, হ্যাঁ, জলে শ্রী ভগবানের অপূর্ব মহিমার প্রকাশ, অপূর্ব সৃষ্টি। পাহাড়ের শীর্ষ দেশে চন্দ্রনাথ মন্দির। সকলে চন্দ্রনাথ দর্শন করে নেমে এলেন। তারপর ঢাকা হয়ে নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন। 1338 সনের বৈশাখ অক্ষয় তৃতীয়ায় জোরপাকড়ি আশ্রমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিক ধুমধাম করে পালন করা হয়। পরদিন উত্তর বাংলা বিভাগীয় ভক্ত সম্মিলনীর 6ষ্ঠ অধিবেশনের অনুষ্ঠান একই সঙ্গে এই আশ্রমেই অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের সকল জেলার ভক্তগণ যোগদান করেন, বেশ আনন্দ হয়। এধারে আসন পূজার একজন লোক দরকার হয়ে পড়েছে। নিত্য চৈতন্যর ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ ও সংঘ পরিক্রমার খুব অসুবিধে হচ্ছে। শক্তিদাও বগুড়া আশ্রমে নাই। শ্রী শ্রী ঠাকুর তাকে মঠে নিয়ে গেছেন। ব্রহ্মচারী ঠাকুরকে সব কথা জানালেন। ঠাকুর চিঠি পেয়ে বগুড়ায় নটবরদাকে জোরপাকড়ি আশ্রমে আসন পূজার জন্য একজন সেবকের ব্যবস্থা করতে লিখলেন। পরের বছর উত্তর বাংলা বিভাগীয় ভক্ত সম্মিলনী তিস্তা রাজপুর আশ্রমে অনুষ্ঠিত হয়। নিত্য চৈতন্য গুরুচরণদাকে সঙ্গে নিয়ে সেখানে যোগ দেন। গুরুচরণদা তখন জলপাইগুড়ি জেলা সদস্য। শ্রী শ্রী ঠাকুর ইতিপূর্বে শক্তিকে এক চিঠিতে জানান তিনি তিস্তা থেকে কোচবিহার যাবেন। সেই সময় তাকে অথবা রোহিণীকে সঙ্গে নিয়ে যাবেন। রাজপুর আশ্রমে সেবারকার বিভাগীয় সম্মিলনী বিশেষ স্মরণীয় হয়ে আছে। সুদূর পল্লী অঞ্চলে বহু দর্শনার্থীর সমাবেশ হয়। রাজপুর যে যতটা পেরেছে ফুল ফল নিয়ে সাধু দর্শন করতে এসেছে। শ্রী গুরুচরণে নিবেদন করবার হুড়োহুড়ি। উৎসব উপলক্ষে গড়ে উঠা মেলার ফল ফুল সব শেষ। ভক্তরা প্রাণের আকুতি নিবেদন করতে গিয়ে কিছু না পেয়ে ধুলি দিয়ে ভগবানের চরণ বন্দনা করেছে। ফুল ফল কিচ্ছু নেই। অবসর বুঝে শক্তিদা একসময় ঠাকুরকে প্রশ্ন করেন, একজন মানুষকে দেখতে এত লোকের ভিড়? শ্রী শ্রী ঠাকুর স্মিত হেসে উত্তর দেন, মানুষ গুরু তো সকলেই দেখেছে, ভগবান গুরু তো কেউ দেখে নাই, তাই এত ভিড়। খুব লোক, হ্যাঁ, এত লোক আছে। মানুষ গুরু তো সকলেই দেখেছে, কিন্তু ভগবান গুরু তো সকলে দেখে নাই, তাই এত ভিড়। ঠাকুরের সঙ্গে কারো যেতে হয় নাই। ভুবনদাই তার সঙ্গে কোচবিহার যান। গুরুচরণদা নিত্যদাকে সঙ্গে নিয়ে জোরপাকড়ি ফিরে এলেন। জোরপাকড়ি ফিরে এলেন। খুব আছে ঠাকুর। 1341 সনে ফাল্গুন মাসে
রাজপুত সারস্বত সংঘাশ্রমে আবার উত্তর বাংলা বিভাগীয় ভক্ত সম্মিলনীর অনুষ্ঠান হয়। সার্বমহল বিবেকী। শ্রী শ্রী ঠাকুর সেবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। ব্রহ্মচারী নিত্য চৈতন্য জোরপাকড়ি আশ্রম হতে গিয়েছিলেন। সত্যদা শক্তিদাও এসেছিলেন। সেখানে উৎসবান্তে কোচবিহার জেলার খারিজা বালাডাঙ্গা সারস্বত সংঘের অনুষ্ঠানে যান। খারিজা বালাডাঙ্গা আমরা পরিক্রমা করে আসলাম। হ্যাঁ, সেখানে অষ্টপ্রহর ব্যাপী জয়গুরু মহানাম যজ্ঞ হয়। হ্যাঁ, তারপর কোচবিহারের ভক্ত ডাক্তার আদিত্যচন্দ্র কাটজির বাসভবনে 2 দিন কাটিয়ে ব্রহ্মচারী আপন আশ্রম ফিরে এলেন। কর্মব্যস্ততায় এমনই করে দিন কাটে নিত্য চৈতন্য ব্রহ্মচারীর। বছর 1.5 হলো ঠাকুর এধারে আসেন না, আর আনন্দের হাট বসে না। সারাদিন যন্ত্রের মতো কাজ করেন ব্রহ্মচারী। আশ্রম অধ্যক্ষর এক চিন্তা, মঠের অনুকরণে ভাবগম্ভীর তপবন সদৃশ মনোরম স্বনির্ভর আশ্রম গড়া। প্রভাতী স্তোত্র বন্দনা কীর্তনের পর কামলাদের কাজ বুঝিয়ে দিয়ে খুরপি নিয়ে একে একে ফুল ফল সবজি বাগানে রোজ নামতা কাজে নেমে পড়েন। একবার করে খেতে চাষের তদারকি করতে যেতে হয়। সকাল 8টার মধ্যে মন্দিরে গিয়ে পূজার কাজ শেষ করতে 9টা হয়ে যায়। এরপর গুরুচরণদা আশ্রমে আসেন। তার সঙ্গে গঠনমূলক আলোচনা কিছুক্ষণ হয়, নইলে ব্রহ্মচারী মুষ্টিভিক্ষার জন্য ভক্তদের গৃহ পরিক্রমা করতে যান। প্রসাদ গ্রহণ করতে 2টো হয়ে যায়, কখনো 3টে। তারপর কিছুক্ষণ বিশ্রাম। বিকেলে আবার বাগানে লিচু গাছের গোড়ায় একটু মাটি দিয়ে আম গাছের মরা ডালগুলো ভেঙে দিয়ে বাঁশঝাড়ের জঙ্গলগুলো পরিষ্কার করেন। গরু কয়টার জন্য খৈল বিচালি দিয়ে মেখে রেখে মাঠ থেকে গরু এনে ঘরে তুলতে হয়। তারপর সন্ধ্যা আরতি, কীর্তন গান। রাত্রি 8টার পর খাবার তৈরি করে প্রসাদ গ্রহণ। সব কিছু সামাল দিয়ে 10টার আগে নিত্য চৈতন্যজি শুতে যেতে পারেন না। রোজ 2-1 জন ভক্ত আসেনি, তাদের জন্য প্রসাদ তৈরি করতে হয়। দূরের যাত্রী হলে আশ্রমে থাকবার বন্দোবস্তও করতে হয়। শ্রী শ্রী ঠাকুর পরিব্রাজক সন্ন্যাসী নয়, কর্মযোগী সন্ন্যাসীদের নিয়ে মঠ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। কতটা পরিশ্রম, কতটা ত্যাগ, কতখানি নিষ্ঠা দিয়ে তপবন সদৃশ মনোরম আশ্রম তৈরি করতে হয়, তার শিক্ষা নিত্যজির আছে। কলমি শাক, লাউ ভাত, অমৃত আস্বাদনে মঠে প্রসাদ পেয়েছেন। তিনি দেখেছেন শ্রী শ্রী ঠাকুরের জুতো সেলাই করতে শহর থেকে মুসি আসত না। ঠাকুরের কাঠের পায়খানা ভেঙে গেলে সুতোর মিস্ত্রি ডাকা হতো না। সন্ন্যাসীরা নিজেরাই আনন্দে এসব করত। মান অভিমানের বালাই ছিল না। মনে পড়ে একদিনের ঘটনা। স্বামী যোগানন্দ সরস্বতী খড়ের ছাউনি ফেলে টিন দিয়ে ঘর ছাইতেছিলেন। সেই সময় তার মা হঠাৎ মঠে এসে উপস্থিত। তার উকিল পুত্রকে ওইরূপ কাজ করতে দেখে চিৎকার করে বললেন, তুই কি মঠে এই জন্য এসেছিস? এ প্রশ্ন তখন মঠের সকল সন্ন্যাসী ব্রহ্মচারীর মনে উকি দিত। যোগানন্দ স্বামী একদিন শ্রী শ্রী ঠাকুরকে কথাটা পারলেন। ঠাকুর বাড়িতে থাকাকালীন কিছু কিছু সাধন ভজন করেছি, এখানে তো কেবল শারীরিক পরিশ্রম করছি, এর দ্বারা কি উদ্দেশ্য সিদ্ধ হবে? শ্রী শ্রী ঠাকুর জবাব দিয়েছিলেন, তুমি যে কাজ করেছ এ কাজের ভেতর তোমার কোনো আসক্তি আসতে পারে না, কারণ তুমি আজ এখানে আছো, কাল নাও থাকতে পারো। কাজেই এসব নিষ্কাম কর্ম। এই নিষ্কাম কর্ম দ্বারা জন্ম জন্মান্তরের মলিনতা দূর হয়ে চিত্তশুদ্ধি হবে। তাতে তোমরা সাধন ভজন না করলেও যে কোনো মুহূর্তে ভগবানের কৃপা পেতে পারো।
গুণক্ষয় নিয়ে কথা। পূর্বকালে গরু চড়িয়েও সেবকরা ব্রহ্মত্বৈক জ্ঞানের অধিকারী হয়েছে। হ্যাঁ, শুধু গুরু চড়িয়ে, গুরুর কথা মতো। গরু চড়াইছে, তাতে আশ্রমবাসী গুণই আলাদা। মানে এক কথায় একজন শিষ্যের মানে গুরুর নির্দেশ মানে সেটা পালনই হলো সব থেকে বড় কথা। হ্যাঁ, মানে অকাতরে, হ্যাঁ, নির্দ্বিধায়, হ্যাঁ, এবং ওটাই হলো সমর্পণ আর কি। আর ওই রকম সমর্পণ যখন গুরুদেব কোনো শিষ্যের প্রতি লক্ষ্য করে বা বোঝে, তখনই তাকে মানে কৃপা করে, আশীর্বাদ করে। আর গুরু কৃপা হলে তো আর কোনো কথাই নেই। হ্যাঁ, সব কিছু হয়ে গেল। সন্ধ্যার পর ঝিঝি পোকার গান, জোনাকির রোশনাই আর শিয়ালের কোলাহল, নিত্য নৈমিত্তিক আসর। আশ্রমের আশপাশটা প্রায়ই জঙ্গলে ভরে ওঠে। পরিষ্কার করলে আবার মাথা গজিয়ে ওঠে। সাপ খোপের ভয় লেগেই আছে। সাবধানে রাত্রিতে ঘোরাফেরা করতে হয়। চৈত্র মাস শেষ হয়ে এলো, গরমও জাঁকিয়ে পড়েছে। রোজকার মতো নিত্য চৈতন্য আরতি সেরে লণ্ঠন নিয়ে ঠাকুরঘর বন্ধ করে নিজের শয়ন ঘরের দিকে যাচ্ছেন। পা পড়ল জাত সাপের গায়ে। জয়গুরু বলে চেঁচিয়ে এক লাফ। হাতের লণ্ঠন উল্টে মাটিতে পড়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মন্দিরের বারান্দায় উঠে হাঁপাতে লাগলেন। বড় একটা ফাড়া থেকে ঠাকুর রক্ষা করলেন। আশ্রমে এখন তপবনের পাখিদের কলতান আর সাধনার নীরবতা। কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজের আগমনে সেখানে যে সিদ্ধির প্রশান্তি জেগে ওঠে, নিত্যলোকের আনন্দের হিল্লোল নেমে আসে। নিত্য চৈতন্য প্রজ্ঞানন্দজিকে লিখলেন, ঠাকুরের দর্শন আর পাবো না। হ্যাঁ, লিখছে ঠাকুরের দর্শন আর পাবো না। গুরুচরণদাও লিখলেন, ঠাকুর আমাদের এধারে চরণধুলি দেবেন না। শিষ্যের ব্যাকুলতায় গুরু থাকতে পারেন না। শিষ্যের দুঃখে তার মন চঞ্চল হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের যে গুরুদয়, ব্রহ্মদেশ থেকে ফিরে এসে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, শ্লেষমাতে ভুগছেন। তবুও অসুস্থ শরীর নিয়ে উত্তরবঙ্গ হয়ে মঠে যাবেন বলে সকলকে জানালেন। আশ্রমেও সংবাদ এলো, সঙ্গে সঙ্গে ভক্তদের জানানো হলো, গুরুচরণদা ও নিত্যদার আনন্দ ধরে না। সাজো সাজো রব, আশ্রম পরিষ্কারের কাজ শুরু হলো। ভক্তরা সংবাদ পেয়ে তাদের জমির ভালো ভালো উৎপন্ন শস্য ঠাকুরের জন্য পাঠালেন। গুরুচরণদা ভাড়ে ভাড়ে ডাব, মালভোগ কলা, ঝুড়ি ভর্তি সুস্বাদু আম আনলেন। 1342 সন শুভ 5ই বৈশাখ শ্রী শ্রী ঠাকুর জোরপাকড়ি আশ্রমে এলেন। সঙ্গে সেবক ভুবন ব্রহ্মচারী। বগুড়া হতে এলেন হরপ্রসাদ রায়, সত্য চৈতন্য, শক্তি চৈতন্য। রংপুর কোচবিহার থেকে এলেন আরও অনেক ভক্ত। তরাই অঞ্চলের ভক্তরা আগেই এসে আস্তানা গেড়েছেন। জয়গুরু নাম কীর্তন করে শ্রী শ্রী ঠাকুরকে মন্দিরের বারান্দায় আরাম কেদারায় বসানো হলো। আশ্রমাধ্যক্ষ নিত্য চৈতন্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আশ্রমের সব সংবাদ জানালেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন আছে? আপনার কৃপায় ভালো আছি ঠাকুর। ভূত প্রেত সাপ খোপের ভয় কমেছে। বলছে ভূত প্রেত সাপ খোপের ভয় কমেছে? প্রশ্ন। না, ওসব ততটা নাই। ব্রহ্মচারী সেদিনের গোখরো সাপের সামনে পড়ে যাওয়ার ঘটনা বললেন। শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন, দেখো, যোগাযোগ না থাকলে সাপে বাঘে কিছু করতে পারে না, আর যোগাযোগ থাকলে দুর্বাবনে বাঘ ডাকে। মানে সাপে কামড়ায় বাঘে কামড়ায় দেখা
আর সাপে লেখা, হ্যাঁ সাপে কাটে কপালের লেখা, যোগাযোগ মানে ওটা পূর্ব নির্ধারিত থাকে আর কি। কয়দিন ধরে ভক্তরা প্রাণ মন ভরে শ্রী শ্রী ঠাকুরের শ্রীরূপ দর্শন ও তার শ্রীমুখ থেকে দুই বেলা অমৃতবাণী শুনছেন। করুণা করে শ্রী শ্রী ঠাকুর 10 দিন এই আশ্রমে রইলেন। জোরপাকড়ি আশ্রম ধন্য, 10 দিন ছিল। 10 দিন তার অমূল্য অমৃতবাণী, অমৃতময়ী বাণী এখানে ব্যক্ত করেছেন। তার কয়েকটি উল্লেখ করা হলো। 7ই বৈশাখ শনিবার শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি কোনোদিন বিভূতি দেখিয়ে কাউকে শিষ্য করব না। ঠাকুরকে ঠাকুর বলে যারা এমনি চিনবে না তাদের কাছে বিভূতি প্রকাশ করে কী লাভ? সাধারণ মানুষ মহাপুরুষকে বাইরে থেকে না চিনলেও প্রকৃত যারা মহাপুরুষ তারা তাকে চিনতে পারেন, বুঝতে পারেন। আমার বাহ্যিক আচার আচরণ দেখে খেপা দাসের আমার উপর একটু আত্মবিশ্বাসের ভাব এসেছিল। তারপর 1321 সনের কুম্ভমেলায় আমার সঙ্গে গিয়ে যখন দেখলে যে গম্ভীরনাথ বাবা, নেপালি বাবা, অনন্তানন্দজি এই সব মহাপুরুষ আমাকে কীরকম সম্মান দেখাচ্ছেন, তখন তার আমার উপর ক্রমশ বিশ্বাস জন্মাতে লাগলো। সে বলতে লাগলো, ঠাকুর ঠাকুর ঠাকুরই। হ্যাঁ, তখন ওই ভাব দেখে বলছে ঠাকুর ঠাকুরই, বাবুগিরি করুন। তখন সংশয় ছিল। হ্যাঁ, বাবুগিরি করুন, বিলাসিতাই করুন, আর যাই করুন তিনি ঠাকুর ঠাকুরই। হ্যাঁ, তোমাদের পক্ষে আমার বইগুলোই প্রথমে পড়া উচিত। হ্যাঁ, তারপর শাস্ত্রাদি। আমরা তো আগে ভাগবত নিয়ে বসে থাকি, আর গীতা ভাগবত মানে উপনিষদ, তাই না? ঠাকুরের বইগুলোই পড়া। হ্যাঁ, মানে মূল ছাড়িয়া আমরা যাই। হ্যাঁ, তাহলে আর গন্ডগোলে পড়তে হবে না। ঠাকুর বলছে, আমার গ্রন্থ পড়ি যদি শাস্ত্রাদি তোমরা পাঠ করো তাহলে কোনোদিন আর গন্ডগোলে পড়তে হবে না। হ্যাঁ, মনের যে কতগুলা মানে প্রশ্ন, কতগুলো ধোঁয়াশা, এগুলো থাকবে না, দূর হয়ে যাবে। মানে সহজে আমাদের বোধগম্য হবে বিষয়গুলো, সহজে জ্ঞান লাভ হবে। আগে তত্ত্বমালা থেকে ব্রহ্মতত্ত্ব পড়ে, তারপর মায়ের কৃপা, তারপর জ্ঞানীগুরু পড়লে সব পরিষ্কার হয়ে যাবে। আমি প্রথমত ছেলেদের আমার বইগুলিই পড়াতাম। আমার বইগুলি ভিত্তি করে শাস্ত্রালোচনা করলে তাতে লক্ষ্যভ্রষ্ট বা বিপথে পরিচালিত হবার কোনো আশঙ্কা থাকবে না। এই যে মূল কথাটা বলছে, আমরা ঠাকুরের শাস্ত্র পড়িয়া বাহ্যিক অন্য শাস্ত্রগুলো পড়ি, যার জন্য আমরা কিছুদিন পরে মানে হয়তোবা আমরা শাস্ত্রীয় বেশ কিছু জ্ঞান লাভ করলেও আমরা মূল পথ থেকে ভ্রষ্ট হয়ে যাই। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না, কিন্তু ওই লোকটা তো ভালো জ্ঞানী লোক, কিন্তু আজকে আমাদের সঙ্গে নেই, মানে সৎসঙ্গে আসে না। হ্যাঁ, লোকটা কি হয়েছে? তার মানে এই যে মূল কথা হলো এটা, ঠাকুরের গ্রন্থ না পড়িয়া আমরা শাস্ত্রাদি গ্রন্থ পড়ি জন্যে আমাদের একটা লক্ষ্যভ্রষ্ট হওয়ার একটা চান্স থাকে। পূর্বে তো এইভাবেই পঠন পাঠনের ব্যবস্থা ছিল, গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, সব ছিল গুরুমুখী। 9ই বৈশাখ সোমবার সন্ধ্যার কিছু পূর্বে ঠাকুর বাইরে এসে বসলেন। শিষ্য ভক্তরা প্রণাম করে চারপাশে ঘিরে দাঁড়ালো। ঠাকুর কথা বার্তা আরম্ভ করলেন। নানা কথার পর ঠাকুর বললেন, দেখো, আমি যেমন ব্যাকুলতার চরমে গিয়ে অসম্ভাবিত রূপে গুরু লাভ করেছিলাম, ঠিক তেমনই করে আমার শিষ্যদের মধ্যেও কেউ কেউ আমায় পেয়েছে, যাদের সঙ্গে কোনো কালে আমার যোগাযোগ ছিল না। তারাও এসে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। সেদিন শ্রী শ্রী ঠাকুর 3 জনের উদাহরণ দিয়েছিলেন।
বস্তারের রাজা, যিনি দন্তিকেশ্বরীর মন্দিরে ধর্ণা দিয়ে পড়েছিলেন, তার গুরুকে, কার কাছে গেলে তার অভীষ্ট সিদ্ধ হবে। আর দ্বিতীয়জন গাইকোয়াড় স্টেশনের রেভিনিউ অফিসার বিবি পাঠক, তিনি নদীর ধারে বসে ধ্যান করছেন বেকুল হয়ে, কার কাছে গেলে সকল তত্ত্বের মীমাংসা পাওয়া যাবে, এই রকম প্রশ্ন। আর তৃতীয়জন চট্টগ্রামবাসী এক ব্রাহ্মণ, 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকে 1321 সনের হরিদ্বার কুম্ভ মেলায়। তার প্রশ্ন ছিল, এত সাধু সন্ন্যাসীর মধ্যে কে সিদ্ধ সন্ন্যাসী, যার কাছে গেলে তার অভীষ্ট সিদ্ধ হবে? উক্ত 3 জনের বেকুলতায় দৈববাণীতে শ্রী শ্রী ঠাকুরের কাছে যাবার নির্দেশ পায়। হ্যাঁ, দৈববাণী হয় ওদের যে অমুকের কাছে গেলে তোমাদের অভীষ্ট সিদ্ধ হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, পাঠক আমায় লিখত গড নাম্বার 3 বলে। গড নম্বর 3, হ্যাঁ, পাঠক আমায় লিখত গড নাম্বার 3 বলে, ভগবান নম্বর 3। হ্যাঁ, এই পর্যন্ত এটা শেষ হয়ে গেল। এবার হলো মুরারি মোহন দত্ত। দেখি মুরারি মোহন দত্তকে, আমাদের বিভিন্ন জনের সঙ্গে পরিচয়, হ্যাঁ, ভালো লাগছে ব্যাপারগুলো। এই সময় রাজশাহী জেলা থেকে মুরারি মোহন দত্ত ও তার সহধর্মিনী হিরণময়ী দেবী, রাজশাহী জেলায় বাড়ি এনার, সংবাদ পেয়ে শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছেন। সকালের গাড়ি থেকে নেমে আশ্রমে যখন পৌঁছলেন তখন 10টা হবে। শ্রীমৎ নিত্য চৈতন্য মুরারিদা বলে জড়িয়ে ধরলেন। শক্তিদা ও সত্যদার সঙ্গে দেখা করে কুশল মঙ্গল আদান প্রদান করলেন। মুরারি মোহন শিক্ষক, ইনি একজন শিক্ষক আর কি। বিএ পাশ করার পর ঘটনাচক্রে গ্রামের পোস্টমাস্টার তার হাতে যোগীগুরু বই পড়তে দেন। তাতেই তিনি ঠাকুরের সন্ধান পান। তিনি লিখলেন কোকিলা মুখে, যোগাযোগ হলো। তারপর প্রতীক্ষা শুভলগ্নের ভগবত দর্শনের। স্বপ্নে একদিন দর্শন হলো শ্রীমূর্তির। সংবাদ এলো 1337 সন ফাল্গুন মাস, 203 নং 55 তলায় উকিল ফণিমিত্রের দোতলা বাড়িতে ঠাকুর অবস্থান করছেন। বৃদ্ধ অসুস্থ পিতাকে সহপাঠী বন্ধু যোগেশ্বর চক্রবর্তীর বাড়িতে চিকিৎসার জন্য রেখে শ্রী শ্রী ঠাকুর দর্শনে যান। কিন্তু সেদিন দর্শন হলো না। পরের দিন আবার গেলেন, দর্শন হলো। যোগীগুরু প্রণেতা দীর্ঘদেহী সুন্দর কান্তি বিলাসী বাঙালি জমিদার পরিবার পরিজন নিয়ে গড়গড়ায় তামাক সেবন করছেন। শ্রীমুখে স্বপ্নে দেখা সাধুর আদল আছে, কিন্তু যোগীগুরুর ছবির সঙ্গে কোনো মিল নেই। ইনি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ, আনন্দ ঘন মূর্তি। প্রাণটা যেন ভরে যায়, সাষ্টাঙ্গ প্রণাম করলেন। গড়গড়ার নলটা মুখ থেকে সরিয়ে প্রাণপুরুষ জিজ্ঞেস করলেন, কি মতলবে? মুরারিমোহন উত্তর দিলেন, আপনার আশ্রয় চাই। আমার আশ্রয়ে নিয়ে কি হবে? দীক্ষা নেব। দীক্ষা যদি না দেই, আমার বিশ্বাস আছে আপনি দেবেনই। ঠাকুর গড়গড়ার নলটা মুখে রেখেই জবাব দিলেন, হু। তারপর আর কোনো কথা নেই। ঠাকুর উপস্থিত শিষ্য ভক্তদের নিয়ে পূর্বের মতো ভগবত আলোচনায় মন দিলেন। বেশ কিছুক্ষণ পর বেলা 10টা নাগাদ ঠাকুর উঠে যাবার সময় মুরারি মোহনকে বলে গেলেন, দেখো কাল শিবরাত্রি, কালই তোমায় দীক্ষা দেব, তুমি সেইভাবে এসো। তাই হলো। শিবলগ্নে শিব মন্ত্রে তিনি দীক্ষিত হলেন। কিন্তু স্ত্রী হিরণময়ীর কিভাবে দীক্ষা হবে?
মুরারিমোহন চঞ্চল হয়ে উঠলেন। ঠাকুরকে সরাসরি চিঠি লিখলেন, আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারের সকলকে শ্রীচরণে আশ্রয় দিন। ঠাকুর জানালেন, আমার অসুস্থ শরীর নিয়ে তোমার ওই গ্রামেগঞ্জে যাওয়া সম্ভব নয়। তুমি নিকটের বগুড়া আশ্রমে যোগাযোগ রাখো, ওখানে এলে সকলের দীক্ষার সুবিধা হবে। 1341 সন শারদীয় পূজার পর ভুবনদা বেলঘড়িয়া থেকে তার মুরারিদাকে জানালেন, আগামী 27শে কার্তিক ঠাকুর বগুড়ায় যাবেন, সেখানে কিছুদিন থাকার পর কোকিলামুখ মঠে যাবেন। আপনার স্ত্রীর দীক্ষা বগুড়া আশ্রমে হতে পারে। শেষ হয়ে গেল মুরারিমোহন দত্ত। এরপরে হলো হিরণময়ী দেবী, মানে তার স্ত্রীর কথা পাঠ হবে নাকি ইতি দেবে? কটা বাজে? 6:22। আচ্ছা, এই যে 56 পেজ, মানে মুরারিমোহন দত্ত হয়ে গেল। হিরণময়ী দেবী এইটা এই যে এই পর্যন্ত যায় পড়া, কারণ স্বামীটা হয়ে গেল, তার স্ত্রীর কি মহিমা দেখি কিভাবে দীক্ষাটা নিল। হ্যাঁ, 5 মিনিটের ব্যাপার। হিরণময়ী দেবী পিত্রালয় বগুড়ার নিকটে শেরপুর শহরে, পিত্রালয় বাপের বাড়ি, তিনি সেখানেই ছিলেন। 28শে কার্তিক মুরারিমোহন হিরণময়ী দেবীকে নিয়ে বগুড়ায় উপস্থিত হলেন। বগুড়া উত্তর বাংলা সারস্বত আশ্রম, সামনে করতোয়া নদী, তার উপর রেলের সেতু, মাঝে মাঝে 2-1খানা গাড়ি হুস হুস করে আসামের দিকে যাচ্ছে আর আসছে। ভক্তরা প্রার্থী হয়ে অনেকেই এসেছেন ঠাকুরের কাছে। কোথায়ও কোনো কোলাহল নাই, শান্ত পরিবেশ, মুখে রা নাই কারো। অন্তেবাসীরা ব্যস্ত ত্রস্ত হয়ে নিজ কাজে আনাগোনা করছেন। কেউ বা ঠাকুরের শয়নকক্ষের দোরগোড়ায় বসে জপ ধ্যান করছেন। সহসা গুরু মহারাজের জয়ধ্বনি শুনে সকলে সচকিত হয়ে উঠল। সুন্দর সুঠাম দিব্যপুরুষ বারান্দায় এক সুদৃশ্য চেয়ারে বসলেন। কিছুক্ষণ ধরে সারি দিয়ে প্রণাম পর্ব চলল। প্রথমে সন্ন্যাসী, তারপরে ব্রহ্মচারী, অন্তেবাসী সেবক, শেষে গৃহী ভক্তরা। সব কিছু সুশৃঙ্খলভাবে, হুড়োহুড়ি হুটোপাটি নেই। এবার তৈলমর্দন পর্ব শুরু। কাজের ফাঁকে 2-1টি কথাও চলতে লাগলো। কে একজন বললেন, ঠাকুর, কয়জন দীক্ষার্থীর দীক্ষা পূর্বাহ্নে হলে ওদের রেলগাড়ি ধরতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, যেতে সুবিধা হবে, ট্রেনের ব্যাপার ওরা জানালো আর কি, কে যেন একজন। নইলে সারাদিন সারা রাত্রি দুর্ভোগ হবে এই ট্রেনের জন্যেই। শ্রী শ্রী ঠাকুর ব্যস্ত হয়ে উঠলেন। আচ্ছা তাই বুঝি, ডাকো ওদের, এক্ষুনি দীক্ষা দিয়ে দিচ্ছি। ঠাকুর তেল মাখা ছেড়ে আসন ঘরের দিকে গেলেন। ভুবন মহারাজ প্রার্থীদের ডেকে দীক্ষার জন্য আসন ঘরের বারান্দায় নিয়ে গেলেন। কিছুক্ষণ পর দীক্ষা শেষ হলে ঠাকুরের তৈলমর্দন আবার শুরু হলো। হিরণময়ী দেবী অবাক হলেন। ঠাকুর অস্নানে কি করে মন্ত্র দিলেন? হ্যাঁ, হিরণময়ী অবাক হয়ে গেল। ঠাকুর তো স্নানই করেন, তৈলমর্দন করছেন, অস্নানে কি করে মন্ত্র দিলেন? মুরারিমোহন হেসে উত্তর দেন, আমার ঠাকুরের এটাই বিশেষত্ব। তিনি সর্ব সময় শুচি শুদ্ধ, তিনি সর্বসময় শুচি শুদ্ধ। হ্যাঁ, তাকে স্নান করতে হয় না। অতঃপর স্নানের পালা, মহাস্নান। কুয়োর পাড়ে জল চৌকিতে বসে ঠাকুরের মহাস্নান শুরু হলো।
সন্ন্যাসীরা ঘটিতে করে জল তার গায়ে ঢালছেন, আর জয়গুরু বলে গড়িয়ে পড়া স্নানের জল অঞ্জলি ভরে তুলে পান করছেন। যে জল দিচ্ছে গায়ে, হ্যাঁ, ওই জল নিয়ে নিয়ে অনেকে পান করছে সন্ন্যাসীরা। মাথায় গায়ে মাখছেন, কেহ বা ঠাকুরের ভিজা কাপড় নিংড়ানো অমৃত বাড়ি পান করছেন, আবার ভক্তদের বিলোচ্ছেন। ঠাকুরের কাপড়ের জল যে চুইয়ে পড়ছে সেই জল হাতে নিয়ে নিজে পান করতেছে, আবার অন্যকেও দিচ্ছে, সবাই পান করতেছে সেই জল। গামছা দিয়ে গা ভালো করে মুছে একখানা ধুতি জড়িয়ে শ্রী শ্রী ঠাকুর জয়গুরু বলে শয়ন মন্দিরে গেলেন। ইতিমধ্যে বাকি দীক্ষার্থীদের ডাক পড়ল। ঠাকুরও আসন মন্দিরে ঢুকলেন। ভুবন মহারাজ দরজায় দাঁড়িয়ে দীক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে লাগলেন। সকলের শেষে হিরণময়ী দেবীর ডাক পড়ল। মন্দিরে প্রবেশ করে দেখলেন ঠাকুর রুদ্রাক্ষর মালা গলায় দিয়ে খালি গায়ে শিব মূর্তিতে আসনে বসে আছেন। পাশের আসনে হিরণময়ী দেবী বসলেন। ঠাকুরের নির্দেশে তার চরণে 3 বার মন্ত্রপুত ফুল দিলেন। ঠাকুর বীজমন্ত্র মুখে উচ্চারণ করে শোনালেন। তারপর 3 বার জোরে ফু দিলেন। হিরণময়ীর দেহ মন রোমাঞ্চিত হয়ে উঠল। অদ্ভুত আনন্দে মনটা ভরে গেল। ঠাকুরের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। বরাভয় হাত প্রসারিত করে ভক্তের মাথায় রাখলেন। কিন্তু আশ্চর্য, শ্রীচরণে পদ্মগন্ধ। নাকটা ইচ্ছা করেই পায়ের বুড়ো আঙ্গুলটায় ঘষতে লাগলেন হিরণময়ী দেবী। দেখো আশ্চর্যজনক, কিন্তু ওই প্রণাম করতে গিয়ে ওখানে দেখলেন যে পদ্মের মতো হ্যাঁ, শ্রীচরণে পদ্মগন্ধ, একদম পদ্মে যে গন্ধ হয় অরিজিনাল সেই গন্ধ সেখান থেকে হচ্ছে। নাকটা ইচ্ছে করেই পায়ের বুড়ো আঙ্গুলটায় ঘষতে লাগলেন হিরণময়ী দেবী। বুঝতে চেষ্টা করলেন ফুলের গন্ধ না ঠাকুরের চরণ গন্ধ। ঠাকুর মহারাজ হেসে বললেন, কি ওঠো। হিরণময়ী দেবী হকচকিয়ে প্রণাম থেকে উঠে বসলেন। ঠাকুর মাথায় গায়ে হাত বুলিয়ে যেতে ইঙ্গিত করলেন। ভক্ত মহাশান্তি নিয়ে বেরিয়ে এলেন। ও এইখানে একটা কথা বলা দরকার, মানে অ্যাকচুয়ালি মানে মহাপুরুষ যারা যারা সিদ্ধ পুরুষ সদ্গুরু, তাদের চরণে কিন্তু মানে পদ্মগন্ধ থাকে। হ্যাঁ, এবং আমরা যখন শুরুতে সম্বোধন করি ঠাকুরকে, সঙ্গে শুরুতে বলি না তার চরণ পদ্মে আমার শতকোটি প্রণাম, মানে চরণটাই কিন্তু পদ্ম। হ্যাঁ, এই জন্য মানে ভক্তরা মানে যে কেউ চরণ দর্শন করতে চায়। হ্যাঁ, হিরণময়ীর মনে নানা প্রশ্ন আনাগোনা করতে লাগলো। স্বামীকে জিজ্ঞেস করলেন, কই কানে তো মন্ত্র দিলেন না, মুখে শুনালেন। আমাদের কুলগুরু তো এমনভাবে মন্ত্র দেন না। ঠাকুরের কথা বললেন, উনি তো মুখে মন্ত্র বললেন, কই কানে তো দিলেন না। হ্যাঁ, সবার একটা ধারণা যে গুরু মন্ত্র কানে শুধু দেয়, মানে হ্যাঁ এটা গোপন না, বীজ মন্ত্র, ওটাই ধারণা। স্বামী উত্তর দিলেন, ইনি সদ্গুরু। হ্যাঁ হ্যাঁ, যে ওগুলো কোনো ফ্যাক্টর না। এর আগেও বলছিল উনি তো স্নানই করেনি। উনি ওই পদ্মের গন্ধ বা ফুলের গন্ধ খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু প্রণাম করতে গিয়ে যে পদ্মগন্ধ পেলাম, আর পরিব্রাজকের পা এত নরম তুলতুলে, আমার ঠাকুরের এটাও একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তিনি বলে দিলেন যে আমার ঠাকুরের এটাও একটা বৈশিষ্ট্য। সেই সময় গ্রন্থকারের বয়স 7 বছর। এই যে গ্রন্থকার, কি নাম এনার? হ্যাঁ, এনার বয়স হলো 7 বছর। হ্যাঁ, যিনি গ্রন্থ লিখছে ওনার বয়স 7 বছর। মা হিরণময়ী দেবী
কোলের ছেলেকে সঙ্গে করে দীক্ষা নিতে যান। এই গ্রন্থকারের মা, এই গ্রন্থকারের মা। হ্যাঁ, বুড়ি মোহন দে, হ্যাঁ, মুরারি মোহন দে এবং মা হিরণময়ী দেবী। পরবর্তীতে কালেকশন করে দেখছি। অন্য ছেলে মেয়েদের নিয়ে যেতে চাননি, কারণ ঠাকুরের শান্তি ভঙ্গের আশঙ্কার কারণ হতে পারে। হ্যাঁ, বাচ্চাগুলো দেখেন না, খুব দুষ্টমি করে, ওই জন্য না নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, 7 বছর বড় ওকে ধরি। হ্যাঁ, কারণ ঠাকুরের শান্তি ভঙ্গের আশঙ্কার কারণ হতে পারে। সেদিন গ্রন্থকারের তীব্র কান্নায় মায়ের মন গলে নাই, ঠাকুর দর্শন হয় নাই। তাহলে এ পর্যন্ত হয়ে গেল 58 পেজ। এরপর শেষ হলো